বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম জুলাইয়ের সিইও এনজিওতে। আপনার বেশ কিছু ক্যাটাগরিতে আপনার প্রায় 580 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা মিলে আবেদন করতে পারবেন। আপনার এই সম্পূর্ণ এইচএসসি পাস থেকে নারী পুরুষ উভয় সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই সিইও এনজিওতে। সিইও এনজিওটা একটা ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান। তারা কিন্তু চাকরি উৎসব হিসাবে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, যেটা আপনার সরাসরি সাক্ষাৎকার। আপনার সোশিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও সংক্ষিপ্তে। তো এই সিও এনজিও কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার যে যে পদের জন্য আবেদন করবেন সেটা বিস্তারিত পড়বেন এবং বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পড়বেন। তো আপনারা যারা কেরিয়ার করতে যাচ্ছেন এনজিও সেক্টরে, তো আপনারা ওই দিন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ডকুমেন্ট নিয়ে। তো কি কি ডকুমেন্ট নিয়ে কার বরাবর আবেদন করবেন, কিভাবে করবেন, কত তারিখ যাবেন, বিস্তারিত কিন্তু আমরা তথ্য আলোচনা করবো আপনাদের সাথে। তো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন সিও নিয়োগ বিজ্ঞপ্তি জব উৎসব। এটা তাদের 14/7 গতকালকে প্রকাশ করছে তাদের ফেসবুক পেজের মাধ্যমে। এটা তাদের স্মারক নাম্বার। তো এখানে সোসিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও মাইক্রোক্রেডিট তারা এমআরএর সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু এখানে তারা যে সুন্দর করে লিখে দিয়েছে দেখেন, সংস্থা কর্ম এলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্ন পদ সমূহের উল্লেখিত ছক অনুসারে আগ্রহী প্রার্থীদের সুবিধায় বিবেচনায় পরীক্ষার তারিখ ও সময় স্থান অনুযায়ী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদন, জীবন বৃত্তান্ত ও অন্যান্য সকল কাগজপত্র সহ সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার আহ্বান করা যাচ্ছে। তো এটা আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো প্রথম পদটা আছে সহকারী পরিচালক প্রশিক্ষক একজন, এটা আপনি দেখে নেবেন। তারপর সহকারী পরিচালক আইসিটি একজন, 2-3 নম্বর আছে আইসিটি অফিসার, এখানে একজন, এগুলো সব ইয়াতে। তারপর আছে হচ্ছে আপনার প্রশিক্ষণ অফিসার আপনার 2 জন। তারপর হচ্ছে জোনাল ম্যানেজার 3 জন, আঞ্চলিক ব্যবস্থাপক 8 জন, সিনিয়র শাখা ব্যবস্থাপক হচ্ছে আপনার 20 জন। সব পদে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনার এই সব পদে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটা স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রশিক্ষণকালে বেতন হবে আপনার 37,000 টাকা। এটা দ্বারা উল্লেখ করেছে শাখা ব্যবস্থাপক 30 জন নিবে। পরে এন্টারপ্রাইজ অফিসার, এটা সব 150 জন নিবে এন্টারপ্রাইজ অফিসার। তো এন্টারপ্রাইজ অফিসারের কাজটা কি, স্বপদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এমআরএ সনদপ্রাপ্ত এমএফআই সংস্থা কমপক্ষে 2 কোটি টাকার উপরে ঋণ স্থিতি নিয়ে কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা অভিজ্ঞতা আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা, যারা আছেন এই এন্টারপ্রাইজ অফিসার পদে। তো এটা প্রবেশকালে বেতন ধরবে হচ্ছে আপনার 32,000 টাকা। তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, মোবাইল বিল, খাদ্য ভাতা বাবদ 2,100 টাকা। ও বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ ক্ষেত্রে বেতন ও শিক্ষাগত যোগ্যতা আলোচনা সাপেক্ষ। এটা স্নাতক বা স্নাতকোত্তর হতে পারে। যদি বেশি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। 10 নম্বরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক পদে 20 জন। স্বপদে কমপক্ষে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। এটা ব্যবস্থাপনা, ফিনান্স, অ্যাকাউন্টস বিভাগে স্নাতক বা স্নাতক পাস হতে হবে। তো আপনাকে শিক্ষানবিশকালে প্রবেশকালীন বেতন হবে হচ্ছে 24,000 টাকা। তাছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি মাসে খাদ্য বাবদ ভাতা পাবেন। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা ও যোগ্যতা আলোচনা সাপেক্ষে। 11 নম্বর আছে সহকারী শাখা হিসাবরক্ষক 40 জন অনভিজ্ঞ। এটা একদম সম্পূর্ণ নিপুণ বিনা অভিজ্ঞতায় কোনো একদম ফ্রেশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো প্রথম 3 মাসে বেতন দেবে 18,000 টাকা এবং পরবর্তী 6 মাস ধরবে 20,000 টাকা। তাছাড়া কোম্পানির নিয়ম বা অর্থাৎ সংস্থার নিয়ম অনুসারে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আপনারা বুক করতে পারবেন। তারপর সবচেয়ে আছে সিনিয়র ফিল্ড অফিসার। হ্যাঁ, সিনিয়র ফিল্ড অফিসার সপদে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা, ফিল্ড অফিসার পদে কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে আপনার এইচএসসি পাস যে কোনো বিষয়ে বা স্নাতক পাস যে কোনো বিষয়ে। তো এইচএসসি পাস যারা আবেদন করবেন তাদের জন্য প্রবেশকালে 23,000 টাকা বেতন ধরবে। তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, মোবাইল বিল, খাদ্য ভাতা বাবদ 2,100 টাকা। হ্যাঁ, এগুলো তারা থাকবে। আর যারা স্নাতক পাশ করবেন তারা প্রবেশকালে বেতন ধরবে 24,000 টাকা এবং তার সাথে থাকবে 2,100 টাকা হচ্ছে খাদ্য ভাতা। এবং যদি আপনি তাদের যে লক্ষ্যমাত্রা বা তুমি বেশি 3 মাসের মধ্যে পূরণ করতে পারেন তো 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাইতে পারবেন। তো সবচেয়ে আছে ফিল্ড অফিসার। হ্যাঁ, সবচেয়ে বেশি সেটা হচ্ছে 200 জন। ফিল্ড অফিসার পদে নিবে 200 জন। অনভিজ্ঞ, কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না, একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটার ক্ষেত্রে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং সর্বোচ্চ স্নাতক বা স্নাতক পাস হতে হবে। তো এইচএসসি পাশে আপনার প্রথম 3 মাসে প্রশিক্ষণকালে বেতন ধরবে 18,000 টাকা। পরবর্তী 6 মাস প্রশিক্ষণকালে 20,000 টাকা বেতন ধরবে। তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, বিদ্যুৎ বিল ও খাদ্য ভাতা বাবদ 1,600 টাকা এবং
লক্ষ্যমাত্রা সাপেক্ষে আপনার 8,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারবেন। আর যারা স্নাতক সমমান ডিগ্রি বা স্নাতকোত্তর অনার্স মাস্টার কমপ্লিটে আবেদন করবেন তাদের প্রথম 3 মাসে বেতন ধরবে 19,000 টাকা, পরবর্তীতে 21,000 টাকা তাদের বেতন ধরবে। হ্যাঁ, তাছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো পাবেন। তো এখানে আরো কিছুই আছে, এগুলো আপনারা সম্পূর্ণ পড়বেন। আমি যদি সম্পূর্ণ পড়তে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো নতুন যারা আছেন কিভাবে বাংলাতে আবেদন লিখবেন স্বহস্তে, তো এরকম একটা ভিডিও কিছু জায়গায় পরিবর্তন করে আপনারা, আমি আমার একটা ভিডিও আমার এই যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে কিছু জায়গায় পরিবর্তন করে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এখানে চাকরিতে বিধির মধ্যে 1, 2, 5, 7 এই আমার সনদপত্র এগুলোতে আপনার সম্পূর্ণ পড়বেন। আমি যদি পড়ি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকে পড়বেন না। তো আবেদনপত্র করতে গেলে এখানে জমা দিতে হবে। আপনার এই দেখেন কি দিয়েছে, বিগত সমস্ত চাকরি অভিজ্ঞতা সনদপত্র সকল পদের আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কাগজপত্র, ফটোকপি 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, নিজে ব্যবহৃত সচল ফোন নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। উল্লেখ্য যে 5, 6, 7, 8, 9 পদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি আবেদনের সাথে যুক্ত করতে হবে। সে আপনার পরীক্ষা অংশগ্রহণ কোনো প্রকার টিকিট প্রদান করতে হবে। আবেদন আবেদন করবেন হচ্ছে আবেদন পাঠাবেন পরিচালক, মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস, চাকলাপাড়া, ঝিনাইদহ 73 এই ঠিকানায় আবেদন করতে পারেন বা আবেদন পাঠাতে পারেন। ঠিকানায় স্বহস্তে লিখিতভাবে আবেদন করতে হবে স্বহস্তে। পরীক্ষার সময় স্থান অনুযায়ী আপনার নিচে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। তো কত তারিখ কোথায় আপনারা পরীক্ষা দিবেন এটা তারা উনি এখানে সুন্দর করে লিখে দিয়েছে। তো আপনারা তিনটা ইয়াতে দিয়ে 4টা ইয়াতে তারা দিতে পারবেন। তো একটা আছে 24/7, 24শে জুলাই 2026 তারিখ সকাল 9টায়, সিও রাজাপুর, পূর্ব কলস, অর্জুন রোড, সিদ্দিক চেয়ারম্যানের বাড়ি, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর এই ঠিকানায় আপনারা দিতে পারবেন। এখানে ফোন নাম্বার আছে, জরুরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে 24 তারিখ শুক্রবার সকাল 9টা, মাহিম ইনস্টিটিউট, সি অঙ্গন, ফরিদপুর সদর, ফরিদপুর এই ঠিকানায় দিতে পারবেন। তারপর হচ্ছে 25/7/2026 তারিখ সকাল 9টায়, আব্দুল গফুর একাডেমি, শেখ আবু তালিব সড়ক, পূর্ব কসবা, কাজীপাড়া, যশোর এই ঠিকানা দিতে পারবেন। তারপর 25/7/2026 সকাল 9টা, সারা বাংলাদেশ থেকে সিওর প্রধান কার্যালয় আপনার সার্কিট হাউস রোড, সিও টাওয়ার, চাকলাপাড়া, ঝিনাইদহ এই ঠিকানায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে উনি করছে পরিচালক, মানব সম্পদ বিভাগ অর্থাৎ HR এর ফয়সাল মোহাম্মদ সাকি, উনি করছে সিওর। আর এই বিজ্ঞপ্তিটা তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজে আজকে পোস্ট করছে, কিন্তু তারা এখানে ডেটটা দিয়েছে কালকে, আজকে কিছুক্ষণ আগেই প্রকাশ করছে, পোস্ট করছে। আর আজকে বলতে আমি যেদিন ভিডিও বানাচ্ছি আজকে 15 তারিখে তারা এটা প্রকাশ করছে, 15 জুলাই 2026 তারিখে তারা প্রকাশ করছে। তো আপনারা যারা NGO সেক্টরে চাকরি করতে চাচ্ছেন, তো সরাসরি এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি আপনারা ওই দিনগুলোতে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন, নারী পুরুষ উভয়, সারা বাংলাদেশ থেকে। তো এখানে বাংলাতে কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিয়ে আবেদনটা খুব সহজে কিছু জায়গায় পরিবর্তন করে আবেদনটা করতে পারেন। নতুন যারা আছে, যারা আবেদন করতে পারে তারা তো আবেদন করবেনই। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।